মুহিত কিন্তু ডাক্তার, ঢাকা মেডিকেলে পড়েছিল, আঙ্গারে বছর চারিকের জুনিয়র মনে হয়। এরশাদের আমলে সে একটা আকাম করেছিল, সেই সময় হেভি সেন্সেশন ছিল। এটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল আমাদের টাইমে। আমরা তখন আন্দোলন সংগ্রাম করতেছি এরশাদের বিরুদ্ধে। বাপি শাহরিয়ার বলে এক তরুণ ছড়া কাটছিল, ওই পাড়ায় রাস্তার মধ্যে সাইকেল চালাইতেছিল বাপি, আর রাস্তাটা নিজের মনে করে দ্রুত বেগে গাড়ি চালাইতেছিল এরশাদ আমলের সেই মন্ত্রী মতিন সাহেবের ছেলে এই মুহিত। মুহিতের গাড়ির ধাক্কায় ছিটকা পড়ছিল বাপি, দাদা মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, বিছানায় পড়ে থাকে, অবর্ণনীয় কষ্টে ভুগছে বাপি শাহরিয়ার, বিচার পায় নাই, চিকিৎসাও পায়। তো পরিবারের মুখাপেক্ষী হইয়া একটা তরুণ কতদিন বেঁচে থাকতে পারে বলে? সে দুঃখে আর গ্লানিতে পরিবারের বোঝা হইয়া থাকতে না চাইয়া অভিমানে আত্মহত্যা করছিল। এইটা নিয়ে সেই সময় একটা দারুণ মঞ্চ নাটক হয়েছিল, খুব বিখ্যাত মঞ্চ নাটক হয়েছিল। তখন মঞ্চ নাটক কিন্তু খুব চলতো, নাম ছিল সাত ঘাটের কানাকুড়ি। ওইখানে 7 ভাই ছিল আর কি, তার মধ্যে এক ভাই এই বাপি শাহরিয়ার। এই ঘটনাটা ওই নাটকের মধ্যে আছে, মমতাজউদ্দিন আহমেদের বইও আছে, আপনারা পড়তে পারবেন। এই মহিতি এখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছে। ছাত্র জীবনে জাসদ ছাত্রলীগ করতো, মানে হাসানুল হক, তখন জাসদ ছাত্রলীগ বড় এবং প্রভাবশালী সংগঠন। ছাত্র দলও করে নাই, করে ভিডিও রাখে, স্ক্রিনশট রাখে, স্মৃতি রাখে। জুলাই শুধু একটা মাস ছিল না, জুলাই একটা প্রতিশ্রুতি ছিল, রাষ্ট্র বদলানোর প্রতিশ্রুতি, ক্ষমতার ভাষা বদলানোর প্রতিশ্রুতি। যদি সেই প্রতিশ্রুতি ভাঙেন তাহলে ইতিহাস আপনারে ছাড়বে না। যেমন হাসিনারে ছাড়ে নাই, যেমন মুজিবরে ছাড়ে নাই। ভয় দেখেন না, ভয় দেখেন না তারেক রহমান, হাসিনারে আর মোদিরে ডরাই নাই। কেউ ভয় পায় না, আপনাদের দাবরানি দিয়া ঠান্ডা করে দেওয়া যায়, ডর আপনারা পাইবেন। হাসিনা দিছিল না, একবার ঠাসি দিয়া বালুর ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, অ্যাডম ছিল না, হরতাল ডাকতেন, আর নিজের পড়না পল্টন অফিসের সামনে 20 জন লোক হয় না। আপনারা এখন ভয় দেখাইতেছেন। হ্যাঁ, কারণ কারণ হাসেনি, এদিকে সে হাসে যায়, হাসেরই কথা। আপনাদের নেতা মির্জা আব্বাস হেভি হেডোমালা নেতা, বলে পুলিশের ভয় প্রাণ ভয়ে দাঁড়াইতে পারেনি নয়াপল্টনে। নিজেদের মাপে অন্যদের মাপতে যায় না, ভুলে যায় না। আপনারা যখন ঘরে ঢুকে গেছেন তখন আমরাই প্রতিরোধের আগুন জ্বালায় রাখছিলাম। ডর দেখায় না, আমরা ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না। আমরা বলছি আমরা একটা রেসপন্সিবল অপোজিশন হিসেবে কাজ করতে চাই, আমাদেরকে রেসপন্সিবল অপোজিশন হিসেবে কাজ করতে দেন। আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে বলে যাব, কারণ দেশটা আপনার বাপের না, দেশটা জনগণের। আর জনগণ যখন জাগে তখন ন্যারেটিভ, মিডিয়া, দাপট, ভয় দেখানো টিকতে পারে না। আপনারাও পারবেন না যদি চেষ্টা করেন। জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।